আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। দুধটা গরম করে নিতেছি। আনারসটাও কাটা হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। সাইদুলের বাবা উঠেছে, আমিও একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। সাইদুলের বাবাকে আনারস কাটা হয়েছে, তাকে দিয়ে সেই খেয়ে নেবে না। আর মা তো আজকে থেকে মিজানদার ঘরে কয়দিন খাবে, এই জন্য আজকে আর নাস্তাই রান্না করব না। মা তো নাস্তার মধ্যে ডিম পোচ আর রুটি খেত, আর আমরা টুকটাকি চা বিস্কুট খেতাম, তাই খাবো। আজকে চা বানিয়ে দুধটা জাল দেওয়া হলে একটু চা বানাবো। অনেক দিন হবে দুধ চাটা খাওয়া হয় না, রং চায়ে খায় মার জন্য। তারপরে সাইদুল বাবা আনারস খেয়ে গোসল করতে চলে যাক, ফ্রেশ হয়ে আসুক, আমি এই ফাঁকে চাটা বানিয়ে ফেলবো। আর আর আলহামদুলিল্লাহ বাহিরে মাসাল্লাহ অনেক রৌদ্র উঠেছে, আজকে অনেক রৌদ্র ছিল। তারপর তো চা বানানো হয়েছে, মাও এই ঘরে এসেছে। তারপরে মাকে একটু চা দিলাম, মাকে তো সবসময় রং চা দিই, আজকে একটু দুধ চা দিলাম। তারপরে সারামণি, আমি, সাইদুলের বাবা আমরা চা খেয়ে নিলাম। আমি অবশ্য একটা পাউরুটি নিলাম, পাউরুটি দিয়ে চাটা খেলাম। সাইদুলের বাবা সারামণি খেলো বিস্কিট দিয়ে, সকালের নাস্তা আমাদের। তারপরে তো এর মধ্যে আর ভিডিওটা অন করা হয়নি, প্রায় ঘন্টা তিনিক পর ভিডিওটা অন করলাম, ঘরগুলো গোছালাম, এই টুকিটাকি কিছু কাজ করলাম। তারপরে ভাত বসিয়ে দিলাম, টমেটো দিয়ে ডাল বসালাম, পাবদা মাছ ভোনা করব, শুটকি ভোনা করব, আর পাঁচমিশালি শাক ভাজি করব, এই দুপুরের মেনু। তারপরে তো পেঁয়াজটা ভেজে নিলাম, আর ডালটা তো 2-3টা সিস হওয়ার পর নামিয়ে পানি দিয়ে ঘুটনিতে ঘুটে রেখেছি, জাল দিব, তারপরে বাগার দিব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর ভাত তো পাশের চুলায় বসিয়ে দিয়েছি। পাবদা মাছটা ভুনা করব, আর পাবদা মাছ ভুনাতে অল্প অল্প মশলা দিলেই ভালো হয়। আমি অবশ্য ভাজি না ভেজে কষা ভুনা করতেছি। তারপরে তো মশলাটা কষানো হলো, এখন এর মধ্যে মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব, সাথে একটু শাকও দিয়ে দিব। কারণ পাবদা মাছটা তো অনেকটাই নরম, এটা কাজলি মাছের মতনই নরম থাকে, অতটা বেশি নাড়তে হয় না। এখন একটু হালকা নাড়া দিয়ে পানি দিয়ে একটু শাক দিয়ে, আর পাশে চুলোয় তো ভাতটা ঠিকা দিয়েছি। এখন ডালটা কিছুক্ষণ জাল দিব, তারপরে রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিব, সাথে একটু ধনেপাতাও দিব, গাছের থেকে ধনেপাতা ছিঁড়ে আনবো। তারপর তো ডাল বাগার দিয়ে এখন শুটকিটা ভুনা করব। আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা একটু তেলের মধ্যে ভেজে নিই, আর এই চুলায় পাঁচমিশালি শাকটাও বাগার দিয়ে ফেলেছি। পাঁচমিশালি শাকটা তো নদী পাড়ে দাদি দিয়ে গিয়েছিল। আর এই যে শুটকিটা একটু ছেঁচে নিয়েছি, ভিতরে কাঁটাটা ফেলে একটু ছেঁচে নিয়েছি, ভুনা করব। পাবদা মাছটা ভুনা হয়ে গেছে, ডাল ভুনা হয়ে গেছে, ভাতেরও ঠিকা দিয়ে ফেলেছি। তারপরে তো পাবদা মাছটা একটা বাটিতে বেড়ে ফেললাম, শাকটাও বেড়ে ফেললাম, ডালটাও বেড়ে ফেললাম। এখন হচ্ছে শুটকি। শুটকির পেঁয়াজের মধ্যে আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আর শুটকিটাও দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। শুটকিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে আস্তে আস্তে ভুনা করে ফেলি। আর শুটকিটা যেহেতু ছেঁচে নিয়েছি, ভিতর থেকে কাঁটাটাও ফেলে দিয়েছি, এতে কাটা কাটা লাগবে না।
দুপুরে রান্নাটা হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা নামাজ পড়ে আসার পরে আমরা দুপুরে খাবার খেয়েও নিতেছি। মেয়েদের ডাক দিলাম, ওরা তো এখন খাবে না, আমি আর সাইদুলের বাবা খেলাম, আর মা তো মিজানদের ঘরেই খাবে। প্রথমে পাঁচমিশালি শাক, তারপরে খেলাম শুটকি দিয়ে। আমার আবার মাছ টাছ অতটা ভালো লাগে না, আমার শুটকি ভর্তাটা দিয়ে ভাত খেতে এখন মোটামুটি ভালোই লাগে। তারপরে যে পাঁচমিশালি শাক দিয়ে প্রথমে খেলাম। তারপরে নিয়ে নিলাম শুটকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুটকি ভুনাটা যে কি মজা হয়েছিল। তোমরা যদি এভাবে রান্না করো, যে কোনো শুটকি একটু ছেঁচে দিলে আর ভুনা করলে তো অনেক মজা লাগে। আর মশলার পরিমাণ আমি অল্পই দিয়েছি, অত বেশি দিইনি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তারপরে তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, বিকেল দিক দিয়ে একটু বের হলাম। সারামণি বলতেছে একটু বালাসুর যাবে। এই সারামণির কয়দিন মানে সপ্তাহখানিক গেলে একটু বালাসুর যেতে মন চায়, আর আমি স্বপ্নে যাব একটু টুকিটাকি কিছু কিনতে। পাস্তা নাই, সাবা একটু পাস্তা নুডলসটা পছন্দ করে, একটু পাস্তা নুডলস কিনবো। তারপরে লিকুইড ভিমবার কিনবো থাল বাসন ধোয়ার জন্য। এই তারপর সারামণি এই যে কিছু দেখলো কিনলো, ওর তো একটু স্টেকার বাইরে ওটা কেনার অনেক শখ। তারপরে ও কিনলো আর আমি এগুলি কিনলাম, কিনেই আসার সময় চটপটি কিনে বাসায় চলে আসলাম। তারপরে এই যে স্বপ্নের দোকানের পাশে এই ফুচকাওয়ালার দোকান, এই ভাইয়ের থেকে আমরা সব সময় এই ফুচকা খাই। আলহামদুলিল্লাহ, তো ফুচকাটা একটু ঝাল দিয়ে বানায়, বম্বাই মরিচ দিয়ে, আমার কাছে ভালোই লাগে। এই যে স্বপ্নের পাশে এই দোকানটা, আমার বানিয়ে দিলে পার্সেল নিয়ে যাব বাসায়। তারপরে তো বাসায় চলে আসলাম। ফুচকার মধ্যে, ফুচকা না চটপুটি, এই চটপুটিটা আমি আর সাবা খাই। দেখো কতটা মরিচ দিয়েছে, সাবা বলতে সামু ঝাল করে চটপুটি আনবা। তারপরে উপরে ফুচকা ভেঙে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর সারামণি তো চটপটি খায় না, ও খাচ্ছে চিকেন পুরি। ওর জন্য একটা চিকেন পুরি এনেছিলাম, ওটার মধ্যে চিকেনের একটু গোস্ত আছিল, এই জন্যই চিকেন পুরি বলে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।